আজ কমলপুর নজরুল ভবনে অনুষ্ঠিত হলো টিআরকেএস এর ধলাই জেলা ও কমলপুর মহকুমা কমিটির সম্মেলন। একদিন ব্যাপী এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়িকা স্বপ্না দাস পাল, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা এবং RRKMSর উত্তর পূর্বাঞ্চলের প্রভারী শঙ্কর দেব। সম্মেলনের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন বিধায়ক মনোজ কান্তি দেব, প্রশান্ত সিনহা ও বিধায়িকা স্বপ্না দাস পাল। সাংগঠনিক আলোচনা পরিচালনা করেন শঙ্কর দেব। সম্মেলনের দ্বিতীয় পর্যায়ে ধলাই জেলা ও কমলপুর মহকুমা কমিটি গঠিত হয়। ধলাই জেলা কমিটি 31 জন সদস্য নিয়ে গঠিত হয়। জেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিপ্লব দেববর্মা, সম্পাদক সজল রুদ্রপাল এবং কোষাধ্যক্ষ নেপাল চন্দ্র দাস। এছাড়া কমলপুর মহকুমা কমিটিও 31 জন সদস্য নিয়ে গঠিত হয়। কমলপুর মহকুমা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সুমন নন্দী, সম্পাদক প্রণব দেবনাথ এবং কোষাধ্যক্ষ সুবীর দাস। এই সম্মেলনের মাধ্যমে ভবিষ্যৎ সাংগঠনিক কর্মসূচি নির্ধারণ ও দলের শক্তি বৃদ্ধির দিক নির্দেশনা দেওয়া হয়। তাদের শাসনে কর্মচারীরা একটা অশান্তির মধ্যে দিন কাটিয়েছে এবং প্রত্যেক কর্মচারীকে হরকবর সংগঠনের নাম লেখাতে হয়েছে। কিন্তু বিজেপি আমলে সম্পূর্ণ ভিন্ন। কর্মচারীরা আজকে স্বাধীনভাবে চলেছে, তাদেরকে প্রতিহিংসামূলক বন্দী করা বা প্রত্যন্ত অঞ্চলে বন্দী করা সেটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। আমরা সেটা করি। তো কর্মচারীদের প্রতিনিয়ত যে চাঁদা দেওয়ার সমস্যা ছিল সিপিএম আমলে, সেটাও এখন বন্ধ হয়ে গেছে। কর্মচারীরা এখন স্বাধীনভাবে মুক্ত হস্তে চলতে পারে, সংগ্রামে নির্বিধান তারা চলতে পারে, সেই ব্যবস্থা বিজেপি সরকার আসার পর করে দিয়েছে। রাজ্যে প্রায় 2 লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগী রয়েছে। তাদেরকে সরকার 2018 সালে আসার পূর্বে তারা সরকার পরিবর্তন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আমরা পোস্টারগুলো যদি দেখি, তখনই দেখেছিলাম যে পোস্টারগুলোকে আমরা বিশাল দিক নিয়েছি। মানে সরকারি কর্মচারী কি সিপিএম কি কংগ্রেস কি বিজেপি, প্রত্যেক সরকারি কর্মচারী তখন সরকার পরিবর্তনের জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট করেছে। তার জন্য আমি সমস্ত সরকারি কর্মচারীদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের ভোটে সরকার পরিবর্তন হয়েছে এবং সরকার পরিবর্তন হওয়ার পর সরকার এমন কোনো কাজ করেনি অপরাধের সাথে যাতে আপনারা সরকার বিরোধী হয়ে গেছে। আমাদের মিছিল করতে হয় না, মিছিল করতে হয় না, নিয়মিত গৃহ প্রদান, সপ্তম পে কমিশন না দিতে পারলে সপ্তম পে কমিশনের ধাঁচে একটা বিশাল অঙ্কের টাকা আপনারা একটা দিন পেয়েছেন আমাদের সরকার আসার পর, সেটা আমরা লক্ষ্য করে দেখেছি। এবং বর্তমানে আপনারা যেভাবে স্বাধীনভাবে আপনারা চলতে পারছেন, এটা ভারতীয় জনতা পার্টি সরকার থাকার ফলেই সম্ভব হয়েছে। আপনাদেরকে নারী সমিতির চাঁদা, কৃষক সভার চাঁদা, DLF এর চাঁদা, SFI এর চাঁদা, এগুলো এখন দিতে হয় না। রীতিমতো রেগুলার কর্মচারী বিশেষে হাজিরা দিতে হয় না, প্রতিনিয়ত আপনাদের মিছিল করতে হয় না। আপনারা এখন নির্দ্বিধায় আপনারা চলতে পারেন, সেই ব্যবস্থা সরকার করে দিয়েছে কর্মচারীদেরকে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।